২৬-এর বিধানসভা নির্বাচন এগিয়ে এলেও এখনো পর্যন্ত এসআইআর বিতর্কের জ্বর যেন কিছুতেই কাটছে না। ভুতুড়ে ভোটার বিতর্কে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ফের কড়া অবস্থান নিল দেশের নির্বাচন কমিশন। গত বছরের আগস্টে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করা হলেও তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআর দায়ের হয়নি। এই বিলম্ব নিয়ে একাধিকবার নবান্নকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। তবু নির্দেশ কার্যকর না হয় এবার কড়া সময়সীমা বেঁধে দিল কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, মঙ্গলবার বিকেল 5:30টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। কমিশন এই বৈঠকে জানায়, এর আগে 5 দফার নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকার তা কার্যকর করেনি। কমিশনের মতে, এসআইআর প্রক্রিয়ায় বারবার আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিচ্ছে এবং প্রশাসনের সক্রিয়তা সেই তুলনায় পর্যাপ্ত নয়। বৈঠকে মুখ্য সচিবকে চরম হুঁশিয়ারি। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে কমিশন জানায়, এর আগে ওই আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিয়েছিল কমিশন। তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে দুবার চিঠি দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি 5 দফার নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকার তা কার্যকর করেনি। সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় বারবার আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিচ্ছে। তাই এই বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে, নইলে কমিশন পরবর্তী কঠোর আইনি পথে হাঁটবে বলে ইঙ্গিত। 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা সে বিষয়ে মুখ্য সচিবের কাছ থেকে স্পষ্ট আশ্বাসও চেয়েছে কমিশন। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কমিশনের অনুমতি ছাড়াই এসআইআর চলাকালীন তিনি 11 জন অতিরিক্ত AERO নিয়োগ করেছিলেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পর তাকে সাসপেন্ড করার সুপারিশ করা হলেও সেই নির্দেশও এখনও কার্যকর হয়নি। কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে BLO, ERO এবং AEROদের প্রস্তাবিত সাম্মানিক দ্রুত বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তবে শনিবার সকালে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে তিনি স্বনির্ভর বাংলা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। সূত্রের দাবি, সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেন, এসআইআর সংক্রান্ত যে গাইডলাইন দেওয়া হয়েছে তা মেনেই কাজ করতে হবে। শনিবারই রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। তার আগের দিন ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলা নির্বাচনী আধিকারিক ERO এবং AEROদের সতর্ক করে বলেন, কোনো বিদেশি বা অযোগ্য ভোটারের নাম যেন চূড়ান্ত তালিকায় না থাকে তা নিশ্চিত করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ERO ও AEROদের উপরেই রয়েছে। অযোগ্য বা অবৈধ ভোটারদের চিহ্নিত করে তাদের কাছে পাঠাতে হবে এবং তারা নিরপেক্ষভাবে যাচাই করে কমিশনের নির্দেশিকা মেনে চূড়ান্ত তালিকা তৈরি করবেন। যদি কোনো অযোগ্য ভোটারের নাম তালিকায় থেকে যায় তবে সেই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলা অনুযায়ী অনুপস্থিত ভোটারদের তালিকায় উত্তর চব্বিশ পরগনা শীর্ষে। শনিবার দুপুর 2টা পর্যন্ত সেখানে 1,38,000 ভোটার শুনানিতে হাজির হননি। দক্ষিণ চব্বিশ পরগনা এই সংখ্যা 46,000, দক্ষিণ কলকাতায় 22,000, উত্তর কলকাতায় 2,000 এবং কালিম্পংয়ে 440 জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত শুনানি শেষ হলেও প্রায় 50 লক্ষ নথি আপলোড ও যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এরপর হবে সুপার স্ক্রুটিনি বা বিশেষ যাচাই। এই প্রক্রিয়া শেষ না হলে চূড়ান্তভাবে কতজন অযোগ্য ভোটার বাদ পড়বেন তা স্পষ্ট হবে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।